সুজি দিয়ে যে এত সুন্দর মজার স্পঞ্জ মিষ্টি তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিমাস ডেইলি ব্লগে আপনাদের ওয়েলকাম জানাই। আর আজকের এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সুন্দর রেসিপির জন্য সর্বপ্রথম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। আমি আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিম 2টা সুন্দর করে ফেটে নিব। আর এখানে একটু সামান্য এলাচির গুঁড়া দিয়ে দিয়েছি, ডিম থেকে যেন কোনো বাজে গন্ধ না আসে। তারপর ডিম 2টা ভালো করে ফেটে নিয়ে এখানে আমি 1 কাপের একটু কম সুজি দিয়ে দিব। সুজিটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে ডিমের সাথে সুজিটা আমি মিক্সড করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি কাঁচা সুজিটা ভেজে নেয়নি, একদম প্যাকেটটা খুলেই আমি সুজিটা ব্যবহার করেছি। এই যে সুন্দরভাবে কিন্তু 4-5 মিনিট ধরে ফেটে নিয়েছি। আর এখানে আমি চলে আসলাম চুলাতে একটু ক্যারামেল তৈরি করার জন্য। এখানে আমি চুলাতে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি কিন্তু কোনো পানি দেইনি, চিনিটাতে হালকা কালার আসলে আমি এটা অল্প আছে এটা ক্যারামেল করে নিব। আমি দেখুন একদম অল্প আছে আস্তে আস্তে আমি ক্যারামেলটা করে নিব। দেখুন আমার কালারটা চলে এসেছে। এর থেকে বেশি কালার করলে কিন্তু তেতো লাগবে, এজন্য আমি এর ভিতরে আমি এখন 1/2 লিটার দুধ দিয়ে দিব। এই যে দুধটা আমি দিয়ে দিলাম একে একে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার দুধে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমি দুধটা একটু বলক উঠিয়ে নিব। আমি খুব বেশি জাল করব না, এটা বেশি ঘন করা লাগবে না, যেহেতু এটা পরবর্তীতে আমি পিঠাটা ভিজাবো। আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আর দিয়ে দিলাম এই যে 1/2 কাপের মতো চিনি, যেহেতু আমি ক্যারামেল দিয়েছি, ক্যারামেলের চিনি আছে মিষ্টি, তো এই জন্য আমি খুব বেশি মিষ্টি দিব না। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দুধটা আমি খুব বেশি ঘন করব না, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তারপরে চুলাতে দিয়ে দিলাম আমি একটা কড়াই, তার ভিতরে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আমি পিঠাটা ভাজার জন্য। তারপর দেখুন খুব অল্প আছে, তেলটা সামান্য একটু গরম হইলে, খুব বেশি গরম হওয়া যাবে না। তারপরে আমি সামান্য একটু গরম হইলে আমি এখানে চামচ দিয়ে আমি একটু একটু করে ছোট চামচ 4 চামচ দিয়ে আমি করছি, খেয়াল করে দেখুন আপনারা, কারণ এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন, ছোট বড় যেমনটা আপনারা পছন্দ করেন। তো আমি একটু ছোট ছোট করে দিয়েছি, কারণ এটা দুধে ভেজানোর পরে কিন্তু এর ডাবল হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ফুলে এটা। তারপরে অল্প আছে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, ভাজতে ভাজতে, খুব বেশি কালার করব না, তাহলে কিন্তু ভিজতে একটু সমস্যা হবে। তারপরে আমি এটা এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখুন আমার খুব বেশি কালার আসেনি। আমি এই পর্যায়ে উঠিয়ে আমি শিরাতে দিয়ে দিব। আর শিরাটাও কিন্তু গরম থাকা লাগবে। তোমার শিরাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এজন্য আমি চুলাটা জ্বালিয়ে আর একটু গরম করে নিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বাকিটুকু একইভাবে ভেজে নিব। আমি একে একে বাকিটুকু ভেজে নিব। তো আমার 2টা ডিম আর 1 কাপেরও কম সুজিতে আমার কিন্তু বেশ অনেকটাই পিঠা হয়েছে। দেখুন আমি এখন পিঠাগুলোও, বাকি পিঠাগুলোও শিরাতে দিয়ে ভিজানোর জন্য রেখে দিব। এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানিক অপেক্ষা করব। তারপরে দেখুন আমার পিঠাটা একদম ভিজে একদম স্পঞ্জ মিষ্টির মতো হয়ে গেছে। আসলে এটা পিঠা কি স্পঞ্জ মিষ্টি, আপনার যেটা নাম দেন না কেন, আমি এটা পিঠাও বলি আবার স্পঞ্জ মিষ্টিও বলা যায়। তো দেখুন কাটার পরে একদম মিষ্টির মতো নরম তুলতুলে, আবার সফট, দুধটা এত ছুপ করে নিয়েছে একদম, দুধটা কিন্তু অবশিষ্ট বেশি নেই। আর পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি উপর দিয়ে একটু এই যে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে।